নমস্কার, স্বাগত জানাই সবাইকে বিটিএন নিউজের সাথে রয়েছে বিধি। দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা অখিল গগৈয়ের, বললেন হিমন্ত এক্সপার্ট মানুষ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। 5 আগস্ট থেকে শুরু ভাঙার কাজ, 4 লেনে উন্নতি হচ্ছে মেহেরপুর মেডিকেল রোড। নোয়াগাঁওয়ের সিআরপিএফ ক্যাম্পে রক্তাক্ত কাণ্ড, 2 সহকর্মীকে গুলি করে হত্যা, পরে আত্মঘাতী এএসআই। সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে কুপিয়ে খুন, কালাইনের ভাটগ্রামে হৃদয় বিদারক ঘটনা, স্তব্ধ গোটা এলাকা। এবারে বিস্তারিত খবর। বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা অখিল গগৈয়ের, বললেন হিমন্ত এক্সপার্ট মানুষ। রাজনৈতিক মতাদর্শে ভিন্ন অবস্থানে থাকলেও কাজের স্বীকৃতি দিতে কার্পণ্য করলেন না শিবসাগরের বিধায়ক তথা রাইজর দলের সভাপতি অখিল গগৈ। বন্যা পরিস্থিতি মোকাবিলায় মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মার ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এভাবে বন্যার জলে ঝাঁপ দিয়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন এমন মুখ্যমন্ত্রী আমি আজ পর্যন্ত দেখিনি। অখিল গগৈ আরও বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অত্যন্ত শক্তিশালী এবং এক্সপার্ট মানুষ। তার কথায় রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু ভালো কাজের কৃতিত্ব যার প্রাপ্য তাকে সে কৃতিত্ব দিতেই হবে। মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মাকে আমি অবশ্যই সে কৃতিত্ব দেব। বিটিএন নিউজ। বহুত শক্তিশালী মানুহ দেই, এনেকুৱা এক্সপাৰ্ট মানে এনেকুৱা পানীত জঁপিয়াই যাব পৰা মুখ্যমন্ত্ৰী মই দেখাই নাই আগতে কেতিয়াও। এইটো বহুত ডাঙৰ কথা, এইটো মই একদম ক্ৰেডিট দিবই লাগিব। আৰু এইটো প্ৰথম ঘটনা ঘটিছে শিৱসাগৰত, গতিকে মোৰ কাৰণে এইটো এটা হিষ্ট্ৰী যে শিৱসাগৰৰ বানপানীৰ সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কঁকাললৈকে পানী পৰা অৱস্থাত খোজকাঢ়ি গুচি গৈছে। এখন অসমৰ দ্বিতীয় মানে পুৰণি মানে মহিলা শিক্ষানুষ্ঠান, নাৰী শিক্ষানুষ্ঠান, তাত গৈ তেখেতে নিজে ক্লাছৰুমৰ ভিতৰত গৈ চাইছিল। এইটো ডাঙৰ কথা, তেখেত বহুত শক্তিশালী মানুহ দেই, এনেকুৱা এক্সপাৰ্ট মানে এনেকুৱা পানীত জঁপিয়াই যাব পৰা মুখ্যমন্ত্ৰী মই দেখাই নাই আগতে কেতিয়াও। এইটো বহুত ডাঙৰ কথা, এইটো মই একদম ক্ৰেডিট দিবই লাগিব। আৰু এইটো প্ৰথম ঘটনা ঘটিছে শিৱসাগৰত, গতিকে মোৰ কাৰণে এইটো এটা হিষ্ট্ৰী যে শিৱসাগৰৰ বানপানীৰ সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কঁকাললৈকে পানী পৰা অৱস্থাত খোজকাঢ়ি গুচি গৈছে। এখন অসমৰ দ্বিতীয় মানে পুৰণি মানে মহিলা শিক্ষানুষ্ঠান, নাৰী শিক্ষানুষ্ঠান, তাত গৈ তেখেতে নিজে ক্লাছৰুমৰ ভিতৰত গৈ চাইছিল। এইটো ডাঙৰ কথা, তেখেত বহুত শক্তিশালী মানুহ দেই, এনেকুৱা এক্সপাৰ্ট মানে এনেকুৱা পানীত জঁপিয়াই যাব পৰা মুখ্যমন্ত্ৰী মই দেখাই নাই আগতে কেতিয়াও। এইটো বহুত ডাঙৰ কথা, এইটো মই একদম ক্ৰেডিট দিবই লাগিব। আৰু এইটো প্ৰথম ঘটনা ঘটিছে শিৱসাগৰত, গতিকে মোৰ কাৰণে এইটো এটা হিষ্ট্ৰী যে শিৱসাগৰৰ বানপানীৰ সময়ত অসমৰ মুখ্যমন্ত্ৰীয়ে কঁকাললৈকে পানী পৰা অৱস্থাত খোজকাঢ়ি গুচি গৈছে। এখন অসমৰ দ্বিতীয় মানে পুৰণি মানে মহিলা শিক্ষানুষ্ঠান, নাৰী শিক্ষানুষ্ঠান, তাত গৈ তেখেতে নিজে ক্লাছৰুমৰ ভিতৰত গৈ চাইছিল। এইটো ডাঙৰ কথা। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। উজান অসমের বন্যা পরিস্থিতি সরজমিনে পর্যালোচনা করতে আজ ডিব্রুগড়ে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। তিনি আজ রাত্রি ডিব্রুগড়েই অবস্থান করবেন। সফরসূচি অনুযায়ী কাল তিনি শিবসাগর, নাজিরা এবং চড়াইদেও জেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন। ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতিও খতিয়ে দেখবেন তিনি। এছাড়া রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করে বন্যা পরিস্থিতি এবং ত্রাণ কার্যক্রমের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করার সম্ভাবনা রয়েছে। বিটিএন নিউজ, শিলচর। 5 আগস্ট থেকে শুরু ভাঙার কাজ, 4 লেনে উন্নতি হচ্ছে মেহেরপুর মেডিকেল রোড। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে শিলচরে মেহেরপুর মেডিকেল রোডকে 4 লেনে উন্নীত করার প্রকল্পে এবার শুরু হচ্ছে ভাঙার কাজ। প্রশাসনের ঘোষণা অনুযায়ী আগামী 5 আগস্ট থেকে অধিগ্রহণকৃত জমিতে পর্যায়ক্রমে উচ্ছেদ ও ভাঙার কাজ শুরু হবে। এর আগে বীরবল বাজার এলাকায় মাইকিং করে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে এবং নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ সামগ্রী সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার প্রশাসনের এই সচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত থেকে পুরো বিষয়টি তদারকি করেন পূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী অনিরুদ্ধ নাগ।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে 4 লেন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে ধাপে ধাপে উচ্ছেদ ও ভাঙার কাজ পরিচালনা করা হবে। এ কাজে সাধারণ মানুষের সহযোগিতাও কামনা করা হয়েছে। অন্যদিকে 4 লেন প্রকল্পের পাশাপাশি মেহেরপুর মেডিকেল কলেজ সড়কের বড় বড় গর্ত মেরামতের কাজও শুরু করেছে শিলচর পূর্ত বিভাগের রোড শাখা। রাজ্যের মন্ত্রী কৌশিক রায়, শিলচরের বিধায়ক রাজদীপ রায়ের লিখিত নির্দেশ এবং কাছাড়ে জেলা আয়ুক্তের নির্দেশনায় এই মেরামত কার্যক্রম শুরু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। BTN নিউজ, শিলচর। বাজার থেকে মেডিকেল পয়েন্ট পর্যন্ত রাস্তার দুই পাশে অধিগ্রহণকৃত সরকারি জমি আগামী 5 আগস্ট 2026 ইংরেজি তথা বুধবার থেকে খালি করার অভিযান শুরু করা হচ্ছে। উক্ত এলাকার সমস্ত স্থায়ী ও অস্থায়ী ঘর ও দোকানপাট অবিলম্বে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। সরকারি উচ্ছেদ অভিযান চলাকালীন যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্থানীয় প্রশাসনকে সম্পূর্ণ সহযোগিতা করুন। ধন্যবাদ। নোয়াগাঁওয়ের সিআরপিএফ ক্যাম্পে রক্তাক্ত কাণ্ড, 2 সহকর্মীকে গুলি করে হত্যা, পরে আত্মঘাতী এএসআই। নওগাঁও জেলায় সিআরপিএফের একটি ক্যাম্পে মঙ্গলবার সকালে অত্যন্ত মর্মান্তিক ও চাঞ্চল্যকর গুলির ঘটনা ঘটেছে। কর্তব্যরত অবস্থায় এক সিআরপিএফ এএসআই 2 সহকর্মীকে গুলি করে হত্যা করেছে। এই আক্রমণে আরও একজন গুরুতর জখম হয়, পরে নিজেও আত্মঘাতী হন ওই অফিসার। ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্দরই নেমে এসেছে শোকের ছায়া। নওগাঁওয়ের ডিএসপি পারমিতা সরকার জানান, মঙ্গলবার সকাল 7টা নাগাদ নওগাঁও জেলার কাটিমারিতে অবস্থিত সিআরপিএফের 34 ব্যাটালিয়ন ক্যাম্পে এই ঘটনা ঘটে। ক্যাম্পের প্রধান প্রবেশদ্বারে নিরাপত্তার দায়িত্বে থাকা এএসআই জিডি বল্লানি প্রেমাবারম হঠাৎই নিজের সার্ভিস রাইফেল থেকে সহকর্মীদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান এইচভি জিডি বিষ্ণুপ্রসাদ বাঘেল এবং এসআই জিডি রামনওয়াল সিং যাদব। গুরুতর জখম হন এএসআই মানে গোবিন্দ শ্রীপুল। তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তার চিকিৎসা চলছে। পুলিশের দাবি, সহকর্মীদের ওপর গুলি চালানোর পর অভিযুক্ত এএসআই একই অস্ত্র দিয়ে নিজেকেও গুলি করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে সিআরপিএফের ঊর্ধ্বতন আধিকারিক এবং নওগাঁও পুলিশের শীর্ষ কর্তারা দ্রুত ক্যাম্পে পৌঁছান। গোটা এলাকা ঘিরে তদন্ত শুরু করা হয়েছে। নওগাঁও সদর মহকুমার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ পারমিতা সরকার জানিয়েছেন, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। কেন এই গুলি চালানোর ঘটনা ঘটল, এর পেছনে কোনো ব্যক্তিগত, মানসিক বা অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। BTN নিউজ। আচ্ছা, ৰাতিপুৱা আমাৰ 7:20 মানত ইনফৰমেশ্যন আহিলে যে তাতে কাটিমাৰিত এটা ফায়াৰিং ইনচিডেণ্ট হৈছে CRPF কেম্পত। আমি লগে লগে তালৈ গুচি গ'লোঁ। গুচি যোৱাৰ পিছত আমি গম পালোঁ তাতে এজন এএসআই, তেওঁৰ নাম বল্লানি পেৰাম্বৰম, তেওঁ তাৰমানে অলপ ডিপ্ৰেশ্যনত আছিলে আৰু সেইকাৰণে আৰ্মছ দিয়া নাছিলে। তেওঁ কি কৰিলে, তেওঁ যিসকলে ডিউটি কৰি আছিল তাৰ পৰা আৰ্মছ লৈ পেলাই যাক যেনেকৈ পাইছে তেনেকৈ গুলিয়াই দিলে। এই সংক্ৰান্তে 3জন মানুহ ঢুকালে আৰু এজন গুৱাহাটীলৈ শিফ্ট কৰিছে। সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে কুপিয়ে খুন, কালাইনের ভাটগ্রামে হৃদয় বিদারক ঘটনা, স্তব্ধ গোটা এলাকা। জি মায়ের স্নেহ ভালোবাসায় বড় হয়ে ওঠা, শেষ পর্যন্ত সেই জন্মদাত্রী মায়ের জীবনী কেড়ে নিল নিজের সন্তান। কাছাড় জেলার কালাইন থানার অন্তর্গত ভাটগ্রামে মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া এই নির্মম ঘটনায় শোক ও ক্ষোভে স্তব্ধ গোটা এলাকা। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় 40 বছর বয়সী আলতাই দীর্ঘদিন ধরেই পারিবারিক সম্পত্তি বিক্রি করা নিয়ে তার 65 বছর বয়সী মা জরিনা বেগমের ওপর মানসিক চাপ সৃষ্টি করছিলেন। সম্পত্তি বিক্রিতে রাজি না হওয়ায় মা ছেলের মধ্যে প্রায় অশান্তি লেগে থাকত। মঙ্গলবার দুপুর প্রায় 2টো নাগাদ বাড়ির অন্য সদস্যরা বাইরে থাকার সুযোগে আলতাই ধারালো দা দিয়ে নিজের মা জরিনা বেগমের ওপর এলোপাথারি হামলা চালায়। গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান বৃদ্ধা। চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এলে অভিযুক্ত তাদেরও ভয় দেখানোর চেষ্টা করে। অভিযোগ, ওই সময় আলিমুন নেছা নামে এক মহিলার ওপরও হামলা চালায় সে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। পরে উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তকে আটক করে কালাইন পুলিশের হাতে তুলে দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। একজন মায়ের জীবনের শেষ পরিণতি যে নিজের সন্তানের হাতেই হবে তা কল্পনাও করতে পারেননি এলাকাবাসী। সম্পত্তির লোভে এমন নৃশংস হত্যাকাণ্ডে ভাটগ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়দের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। প্রণয় কুমার রায়, BTN নিউজ, কালাইন। কিশোরী ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, 1 সপ্তাহেও অধরা অভিযুক্ত, পুলিশের ভূমিকায় ক্ষোভ। হাইলাকান্দিতে নাবালিকাকে যৌন নির্যাতন ও হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা এলাকার গুমরা পুলিশ আউটপোস্টের অন্তর্গত কালাইনছড়ায় 5ম শ্রেণীর এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ দায়েরের 1 সপ্তাহ পেরিয়ে গেলে অভিযুক্তকে গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নির্যাতিতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা।
অভিযোগ অনুযায়ী গত ২৮ জুলাই সকাল প্রায় ৭টার দিকে ওই ছাত্রী স্থানীয় একটি দোকানে চিনি কিনতে যায়। সেই সময় দোকানে অন্য কেউ উপস্থিত না থাকায় দোকানের মালিক জামাল উদ্দিন তাকে মিষ্টির প্রলোভন দেখে দোকানের ভেতরে নিয়ে গিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। শিশুটি শিশু নিউজকে ছাড়ে একটি শিশু নির্যাতনের ঘটনায় বিটিএন নিউজের প্রতিবেদন প্রকাশিত হবার পর থেকেই পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বেশ কিছু পঞ্চায়েত ঝোগার কারণে ঘড়ির জন্য পাশাপাশি মেলিং দূরের মোড়া মাধ্যমিক স্বাস্থ্যকেন্দ্র যাতায়াতের কোনো রাস্তা নেই বা পুলিশের কোনো ব্যবস্থাও নেই। সুতরাং বুঝেই যাচ্ছে পিঠিয়ে পড়া এলাকাগুলোর তথ্য প্রকাশের কারণে সাত পুলিশে ধমক আসতে পারে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্ত পালিয়ে যায়। ঘটনার পরই শিশুটির মা গুমরা পুলিশ আউটপোস্টে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তবে পরিবারের অভিযোগ দায়েরের এক সপ্তাহ পরও পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি। তাদের দাবি অভিযুক্ত এখনও এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে, যার ফলে পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শিশু নির্যাতনের মতো সংবেদনশীল ঘটনায় দ্রুত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কিন্তু তদন্তে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে। পরিবারের দাবি, শিশুটির সামাজিক মর্যাদা ও ভবিষ্যতের কথা ভেবে এতদিন তারা ঘটনাটি প্রকাশ্যে আনেননি, কিন্তু তদন্তে কোনো অগ্রগতি না দেখে শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে কালাইনছড়া এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিতার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপে দাবি জানিয়েছেন। মঙ্গলবারে 6:30টার সময় আমার মেয়েটা গেছে দোকানও চিনি আনার লাগে, চিনি লইয়া আইসে রাস্তাত আমি দেরিও দেখিয়া গেছে কান্দিয়া ডাকি গেছি গিয়া তারে জিকাইলাম খান্দোস কিতা লাগে বলে না জামাল চাচাই আমারে টানাটানি করছেন, করিয়া আমারে লাড্ডু 2টা খাওয়াইয়া কইছেন বাড়িতে গিয়া কইস না। ওপরে আমি গেছি তার দোকানকে, যাওয়ার পরে হেবেটা লুকাই গেছি। লুকানি আমি কইছি না লুকাইও না, বারো আমার মেয়েরে তুমি কিতা কইছো, কোন কিছু কইছি না, আমি কিছু বাগিছে বাগায়ও আমি ঘুরিয়া আইসি, আমার গাঁৱৰ মানুষ জমাইয়া গাঁৱৰ মানুষ লইয়া আবার গাঁৱৰ মানে ডাকিছেন, হেবেটা আইসে না বাগিছে। ওপরে গাঁৱৰ মানুষের কইলাম আমি এখন কিতা করতাম, এখন তুমি তাই না আমার এখন তো ফাইলে না, তুমি তাই না বাজে তাই না কইলে এখন আর কিতা করতাম, তুমি আইনের আশ্রয় যাও। আইনের আশ্রয় গেলাম, গিয়া আমি তোলা দিলাম কেস একটা লেখাইয়া, কইলাম স্যার ওলা এনতেন রাখলা কেস, রাখার পরে কইলা যাও তুমি বাড়ি, আমরা তুমি গিয়া আসামি গিয়া তুমি খবর লাগাইয়া আমরা দরিয়া দেও, আমরা তাল্লাশ করিয়া আনি গিয়া। আর 6 দিন হইয়া আসছে, এখন পর্যন্ত আবার কোনো তাল্লাশ নাই, কোনো জিও নাই। মেয়েরে আর কি দোকানও গেছিলো, জামালের দোকানও যাওয়ার পরে ওলা দৌড়াদৌড়ি করছে, মেয়েটা কইছে আমি ঘরে আসলাম না। হ্যাঁ, আবার পরে এরপরে আমি গেলাম থানাত যাওয়ার পরে আর কি একটা কেস দিলাম লেখাইয়া। কেস লেখানোর পরে আজ ধরো 6 দিন হয়ে গেছে, আমি কোনো আর কি এটার কোনো বিচারও পাইলাম না, কিছু পাইলাম না, এটা কোনো অ্যাকশন নাই। এখন থানারে গেলাম আমি, এরপরে কেস দেওয়ার পরে থানাত গেলাম, থানায় কয় এখন জামালটা আমি দরিয়া দিতাম। এখন আমি কিলা দরিয়া দিন, আমি এর কারণে আর কি সোশ্যাল মিডিয়া আইসি আর কি ওটা থানা কয় গুমরার থানার পুলিশ হলে আইসি তার পকেট হইতা, ওটা কয় আর কি মানুষের আইন মাতামাতি করে। আমি গরিব মানুষ, আমার আর কি যেরকম আর কি বিচারটা পাই আমি তখন সোশ্যাল মিডিয়াতে ওটার লাগে আমি আইসি। ওটাও আমার হওয়াটা। আমি দোকানে গেছিলাম, গিয়া চিনি লইয়া বাদে টাকা দিতে দিয়া লাড্ডু 2টা দিয়া বাদে টানাটানি বাদে আমি খান দিয়ে আইছি। আবার বাদে মাই আরবার লইয়া গেছিল দোকানে, গিয়া আনলে বাদে লালা হয়েছিল, বাদে নিটের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনায় সুপ্রিম কোর্ট। নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্রের নিরাপত্তা এবং পরীক্ষা পরিচালনার স্বচ্ছতা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল সুপ্রিম কোর্ট। প্রশ্নপত্র ছাপানো থেকে শুরু করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো পর্যন্ত পুরো নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে কেন্দ্র জমা দেওয়া হলফনামা খতিয়ে দেখতে সম্মত হয়েছে দেশের শীর্ষ আদালত। ভয়েস ওভার। নিট ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএর কার্যপ্রণালীতে সংস্কারের দাবিতে দায়ের হওয়া একাধিক আবেদনের শুনানিতেই সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকার আদালতকে জানিয়েছে, প্রশ্নপত্র প্রস্তুত, মুদ্রণ, প্যাকিং, নিরাপদ সংরক্ষণ, পরিবহন এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছে পরীক্ষার্থীদের হাতে দেওয়া পর্যন্ত প্রতিটি ধাপে কী ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় তার বিস্তারিত বিবরণ হলফনামার মাধ্যমে আদালতে জমা দেওয়া হবে। আবেদনকারীদের দাবি, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ মেডিকেল প্রবেশিকা পরীক্ষার স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা অটুট রাখতে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং এনটিএর জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
শুনানির সময় কেন্দ্র সরকার এই বিষয়ে বিস্তারিত হলফনামা দাখিলের জন্য সময় চেয়েছে। সেই হলফনামা পর্যালোচনা করার পরই পরবর্তী শুনানিতে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারে সুপ্রিম কোর্ট। BTN নিউজ। ঘুঙুর ডেন্টাল কলেজ রোড ও বিবেকানন্দ লেনে ড্রেনেজ নির্মাণের সূচনা শিলান্যাস করলেন বিধায়ক ডক্টর রাজদীপ রায়। শিলচরের ঘুঙুর এলাকায় দীর্ঘদিনের জলজট সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে ড্রেনেজ নির্মাণ প্রকল্পের সূচনা হল মঙ্গলবার। মুখ্যমন্ত্রী নগরীয় পাকাপথ নির্মাণ প্রকল্পের আওতায় ঘুঙুর গভর্নমেন্ট ডেন্টাল কলেজ রোড এবং বিবেকানন্দ লেন ও ড্রেনেজ নির্মাণ কাজের শিলান্যাস করেন শিলচরের বিধায়ক ডাক্তার রাজদীপ রায়। প্রায় 1,03,39,00,000 টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে চলা এই প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় দীর্ঘদিনের জল জমার সমস্যা, রাস্তার সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করা হয়েছে। শিলান্যাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ডাক্তার রাজদীপ রায় বলেন, প্রকল্পটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে এবং নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়ন করতে হবে। নির্মাণ কাজে কোনো ধরনের গাফিলতি যাতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেন। এই রাস্তাটা ইনএডিকুয়েট হয়ে গেছে, রাস্তা ছোট হয়ে গেছে। রাস্তাতে যেহেতু গাড়ি চলাচল বেড়েছে, অটো চলাচল বেড়েছে, মানুষের দৌড়ঝাঁপ বেড়েছে, তো আমাদের এই অঞ্চলের যেগুলো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আস্তে আস্তে ধাপে ধাপে বাড়তে লাগে, এরকম চিন্তা আমাদের সরকার করেছে। আমি অনেকবার ডেন্টাল কলেজের প্রোগ্রামে আমি এসেছি এবং আমাকে তখনও বলা হয়েছিল যে এই অঞ্চলে আমাদের রাস্তা অ্যাপ্রোচ রোডটাকে ঠিক করে দেওয়ার জন্য। আমরা সেই অ্যাপ্রোচ রোডটাকে ঠিক করার জন্য চেষ্টা করলে অনেক সময় ফান্ডের অসুবিধা হয়েছে। এইবার ভাগ্যানুক্রমে আমাদের কাছে 1,38,00,000 টাকার ফান্ড এসেছে এবং SOPD জুনিয়র ইঞ্জিনিয়ার মহন্ত সাহেব আপনাদের সম্মুখে তুলে ধরেছে। আমি সেই ডিটেলসে যাচ্ছি না, কিন্তু সেলিয়েন্ট পয়েন্ট কয়েকটা আপনাদের সম্মুখে তুলে ধরছি। 300 মিটারের রাস্তা হবে, 3.75 থেকে 5.5 মিটারের উইডথ হবে, ব্রেথ হবে। তার মানে হচ্ছে দুটা গাড়ি মোটামুটি আরামসে, খুব বেশি স্পিডে না হলেও মিনিমাম একটা স্পিডে দুইটা গাড়ি ক্রস করতে পারবে, এরকম একটা 300 মিটারের রাস্তা আমাদের এই কলেজের সম্মুখে হবে, যার সাইডে ড্রেন হবে, একটা কালভার্ট হবে এবং এই স্কোপ অফ ওয়ার্কের মধ্যে যে কথাটা বলা হয়েছে যে পাইপলাইন আর ইলেকট্রিক্যাল পোলের রিলোকেশন গুলো করা হবে। কাজে মোটামুটি ভাবে একটা কম্প্রিহেন্সিভ কাজ আপনাদের আরম্ভ হবে। এটা 25-26 এর কাজ। ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম সাহেব এখানে আছেন, উনাকেও আমি আপনাদের সম্মুখে জিজ্ঞেস করতে চাই কাজটা কবে আরম্ভ করা যাবে এবং কাজ শেষ হওয়ার নির্ধারণ কি আছে ইঞ্জিনিয়ার সাহেব? কমপ্লিশন 2012-27, আগামী 12 ফেব্রুয়ারি 2027, মানে আপনি 7 মাস পাবেন। এই 7 মাসের মধ্যে আপনার কাজ শেষ করতে হবে। কাজ কবে আরম্ভ করবেন এটা আপনার ব্যাপার, কাজ কবে শেষ করবেন এটা আমাদের ব্যাপার। আপনাদের এখানে জমি নিয়ে কোনো অধিগ্রহণের কোনো সমস্যা নেই, ল্যান্ড অ্যাকুইজিশনের কোনো সমস্যা নেই, জমি সরকারের কাছে আছে, জমি কন্ট্রাক্টরকে হ্যান্ডওভার করা হয়ে গেছে, জমি নিয়ে কোনো সমস্যা নেই, কাজের স্পেসিফিকেশন নিয়ে কোনো সমস্যা নেই, কোনো দুবিধা নেই, কোনো মানুষের কোনো প্রশ্নবোধক চিহ্ন সহযোগিতা আপনি পাবেন। এই কাজ আমি আবারও রিপিট করছি যে 12 ফেব্রুয়ারি 2027 ভেতরে কাজ শেষ হওয়ার কথা, কিন্তু আমি জানি ইঞ্জিনিয়ার যদি ভালো করে একটু কনসেন্ট্রেট করে মানুষ লাগিয়ে কাজ করেন সেটা অনেক আগেই উনি কাজ শেষ করে দিতে পারবেন, এতদিন লাগার কথা নয়। আরসিসি ড্রেইনের কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করবেন না। আরসিসি ড্রেইনের গ্রেডিয়েন্ট যেটা আছে এটা আপনি ইঞ্জিনিয়ারকে সঙ্গে কথা বলে গ্রেডিয়েন্টটা কোন দিকে জল যাবে, কোন দিকে জল নামবে, কোন দিকের জল কোন দিকে যাবে, এইগুলো ভালো করে অ্যাসেসমেন্ট করবেন। পাশাপাশি পূর্ত বিভাগকেও নিয়মিতভাবে কাজের অগ্রগতি ও গুণগত মান পর্যবেক্ষণের নির্দেশ দেন বিধায়ক। তিনি বলেন, সরকার জনগণের স্বার্থে উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করে, তাই এই প্রকল্পের গুণগত মান বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষেরও নজরদারি ও সচেতন ভূমিকা থাকা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন হলে স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলাবদ্ধতার সমস্যা থেকে উল্লেখযোগ্যভাবে মুক্তি পাবেন। PTN নিউজ, শিলচর। 2 সরকারি শিক্ষক অথচ শিক্ষার্থী মাত্র 1 কাটিগড়ার প্রাথমিক বিদ্যালয় ঘিরে শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন। রাজ্যে সরকারি বিদ্যালয়গুলিতে শিক্ষার মানোন্নয়ন ও পরিকাঠামো শক্তিশালী করার দাবি বারবার তুলে ধরছে সরকার। তবে সেই দাবির সঙ্গে বাস্তবের ভারাক ফের সামনে এলো কাছাড় জেলার কাটিগড়া শিক্ষাখণ্ডের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে।
কাটিগড়া গোবিন্দপুর জিপির অন্তর্গত মোছদ্দার আলী নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে কর্মরত রয়েছেন 2 জন সরকারি শিক্ষক, অথচ বিদ্যালয়ের নথিভুক্ত শিক্ষার্থী মাত্র 1 জন। ওই একমাত্র ছাত্রী 3য় শ্রেণীতে পড়াশুনো করছে। এই চিত্র সামনে আসতেই শিক্ষা দপ্তরের পরিকল্পনা, নজরদারি এবং সম্পদ ব্যবস্থাপনা নিয়ে নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। স্থানীয় সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই বিদ্যালয়টিতে ছাত্রছাত্রীর সংখ্যা ক্রমাগত হ্রাস পেতে পেতে এই পর্যায়ে এসেছে। কিন্তু পরিস্থিতির বাস্তব মূল্যায়ন, ছাত্র সংখ্যা অনুযায়ী শিক্ষক পুনর্বিন্যাস অথবা বিদ্যালয়টিকে নিকটবর্তী অন্য কোনো বিদ্যালয়ের সঙ্গে একীভূত করার মতো কার্যকর পদক্ষেপ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে নেওয়া হয়নি। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পরিদর্শন ও প্রশাসনিক তদারকি থাকলে এমন অস্বাভাবিক পরিস্থিতি বছরের পর বছর চলতে পারত না। তাদের মতে, যেখানে বহু সরকারি বিদ্যালয়ে শিক্ষক সংকট প্রকট, সেখানে মাত্র 1 জন ছাত্রীর জন্য 2 জন সরকারি শিক্ষক নিয়োজিত থাকা সরকারি সম্পদের যথাযথ ব্যবহারের প্রশ্ন সামনে এনে দিয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে বিদ্যালয়ের বর্তমান অবস্থা পুনর্মূল্যায়ন করা হোক। পাশাপাশি দায়িত্বে গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং শিক্ষা দপ্তরের জবাবদিহিতা নিশ্চিত করারও দাবি জানানো হয়েছে। এখন নজর শিক্ষা দপ্তরের দিকে। প্রকাশ্যে আসা এই ঘটনার পর প্রশাসন কী পদক্ষেপ গ্রহণ করে এবং শিক্ষা ব্যবস্থাপনার এই অসঙ্গতির স্থায়ী সমাধানে কী উদ্যোগ নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছেন এলাকাবাসী। বিটিএন নিউজ, কালাইন। আপনি স্কুলে গেলেন? স্কুলে সহকারী শিক্ষক। হেড টিচার নেই? হেড টিচার আইসেন আচ্ছা, এখানে ছাত্র নাই দেখি? ছাত্র আসলা, কিন্তু ওই প্রাইভেটের স্কুলে তারা দিতে পারে। আপনারা খাতা কতজন আছেন? ওই বছর 1 জন আছে। মণিপুর 1 জন। কোন ক্লাসে? ক্লাস 3। ছাত্র আয় নাই? ওইটাও আয় না, ওইটা আয় ক্লাস করেছে। তো আপনারা এখানে এমার্কেশন করছেন না কোনো স্কুলে? ব্লক অফিসার আইন নেই বা সিআরসি দেখে না এগুলা? জানলে গত বছর 2500 কেমন ছাত্র আসলা? 10 জন। আর এবার 2600 1 জন ক্লাস 3। তো এটা এমার্কেশন করবো লাগে আপনারা জানাইছিলেন? জানানি পরে তার কোনো কর্ণপাত করছে না? তখন কিতা করতে চাও? আমরা ছাত্রবিহীন স্কুল তো আর পাওয়া যায় না। ছাত্রবিহীন স্কুল না, একটা স্কুলের মধ্যে টিচার ছাত্র সব মিলেই তো একটা স্কুল, একটা সৌন্দর্য নাই। এখন দিন অতিবাহিত করা আমাদের মধ্যে সংকটের যুগে। বরখলায় পুলিশের বড় সাফল্য, 132 কৌটো হেরোইন সহ 3 মাদক পাচারকারী গ্রেফতার। কাছাড় জেলার বড়খলা থানার এলাকায় মাদকবিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল পুলিশ। মঙ্গলবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে 132 কৌটা সন্দেহভাজন হিরোইন সহ 3 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, বড়খলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কুলিন্দ্র কুমার হুজুরির নেতৃত্বে বালছড়া টোলগেট সংলগ্ন এলাকায় ওত পেতেছিল পুলিশের একটি দল। নির্দিষ্ট একটি মোটরসাইকেল টোলগেটে পৌঁছাতে সেটিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় মোটরসাইকেলে থাকা 3 যুবকের কাছ থেকে 132 কৌটা সন্দেহভাজন হিরোইন উদ্ধার করা হয়। পাশাপাশি তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। ধৃত 3 জনের পরিচয় কণ্ঠযুগ নাগাতৈবা ও পিটার মিতাই, উভয়েরই বাড়ি মণিপুরের জিরিবামে এবং প্রসেনজিৎ নাথ বাড়ি শিলচরের মালুগ্রাম বলে জানিয়েছে পুলিশ। এদের বড়খলা থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। অভিযানে ওসি কুলিন্দ্র কুমার হুজুরির পাশাপাশি সাব ইন্সপেক্টর সৌরভ বরদলুই সহ বড়খলা থানার অন্যান্য পুলিশ কর্মীরাও উপস্থিত ছিলেন। বিটিএন নিউজ, বড়খলা। প্রশ্ন করতে হলে পারমিশন লাগে, বেহাল সড়ক নিয়ে সাংবাদিকের প্রশ্নে বিরূপ মন্তব্য এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের। কাছাড় জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সোনাই কাবুগঞ্জ পূর্ত সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে প্রায় 1.5 মাস আগে, কিন্তু এখনও শেষ হয়নি কাজ। জল কাদার সড়কে ভোগান্তি চরমে, ফলে প্রতিদিন চরম দুর্ভোগে পড়ছেন হাজার হাজার মানুষ। এরই মধ্যে সাংবাদিকের প্রশ্নের জবাবে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মন্তব্য, প্রশ্ন করতে হলে পারমিশন লাগে। কি স্যার পারমিশন? পারমিশন কোন মানে কি জানো? মই সাংবাদিক হয়। আপনারা শুনক, সাংবাদিক আমরা বহুত সাংবাদিক চিনাকি আছে। কি হইছে স্যার? পিডব্লিউডি রোডত কাম চলি আছে, এই ব্যাপারে আপনার প্রশ্ন সুধিছো মই একো কমেন্ট নো কমেন্ট। স্যার কাম চলি আছে, ডেইলি এক একটা এক্সিডেন্ট হইছে স্যার। পিডব্লিউ সোনাই কাবুগঞ্জ সড়কত ডেইলি এক একটা এক্সিডেন্ট হইছে, কি করব স্যার? আমি করি আছি। হ্যাঁ ঠিক করে আছে, অনেক ঠিক আছে স্যার।
পরে ক্যামেরার সামনেও একই প্রশ্ন করা হলে প্রথমে তিনি বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। চাপের মুখে জানান 1 সপ্তাহের মধ্যেই সড়কের সংস্কার কাজ সম্পূর্ণ করা হবে। এদিকে সোনাই ধালাই সংযোগকারী ঝুলনপুল সেতুর নির্মাণ কাজও পরিদর্শন PWD বিভাগের সোনাই ধলাই ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। BTN নিউজ, শিলচর। হয় না তাহলে তো বড় ধরনের কোনো অঘটন ঘটিব, দায়ী নিব তো বেজান হয়ে যায়। ওসাইতে গাড়ি আর ওসাইতে আর এই গাড়ি বাংলা দিকে যায়, ওসাইতে 2টা গাড়ি মুখামুখি প্রায় সময় হয়, আমরা তো দেখি, আমরা লোক এগুলা হয়েছে বেকার। ঠিক আছে, তো হইল গিয়া গাঁও অঞ্চলের ছোটখাটো যদি রাস্তা হচ্ছে তো এক কথা, এগুলো তো মেন রাস্তা, এটা যানবাহন বেশিরভাগ চলাচল করে, কিন্তু মানুষেরও যাতায়াত বেশি, তারপরেও এটা কাজ হয় না। এটা তো দুনিয়ায় কাজ না, এটা তো বেজান অসুবিধা হয়। বা আমরা তো বুথ দিয়া সরকার বানাই, আমরা তো সুবিধা পাই না বা গাড়ি চালাই দিলে হয়তো তো আমরা গাড়ি চালানি বাদ দেওয়া লাগবে, আর এলা হইলে তো আমরা রোডও ট্যাক্স দেওয়া না, কম করা লাগবে। এটা তো আমরা রোয়ান না, এটা তো আপনারা মাতবেন বা মাতিয়া ঠিক করে দিবার কথা কই, নীলা রাস্তা হইলে তো আমরা গাড়ি চালাইতাম পারতাম না। আমার কতটুকু বক্তব্য তো নিজের এক পারে, মানে এলা অ্যাক্সিডেন্ট হইবার কথা তো আমারও 2-1 রিপেয়ারিংও দরকার। বিভাগীয় কর্তৃপক্ষের কাছে জানাও পুরো আমি জানাইতাম। দেখো এনে তো 2 দিন বড় দেখি ফলাই, আবার দেখি আবার বন্ধ করিলেন কাম। এটা তো এখন পাবলিকের তো দরকার, ঠিক আছে, কিন্তু ইঞ্জিনিয়ারটি জানাই আমরা, বিশেষ করে তোমার বরাকর চ্যানেলের মাধ্যমে জানা। অসুবিধা অসুবিধা গাড়িরও প্রবলেম হয়, রাস্তা তো কতদিন থেকে বানায় না খালা, এটা তো কত করতে করতে তো কোনো সমস্যা সমাধান নাই। পাবলিকেরও তো কত যানজট, গাড়ি রাস্তায় পাল্টি মারে, কত সমস্যা হয়। আর কিতা কইতাম কিছু। অলইছড়া নাবালিকা ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা, দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন। হাইলাকান্দির অলইছড়ায় নাবালিকা ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন। সব অভিযুক্তকে দ্রুত গ্রেফতার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন আইনজীবীরা। মঙ্গলবার এক বিবৃতিতে হাইলাকান্দি জেলা বার অ্যাসোসিয়েশন অলইছড়ায় নাবালিকা ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা প্রকাশ করে। বার অ্যাসোসিয়েশনের সদস্যরা বলেন, একজন নিরীহ নাবালিকার উপর বাসবিক নির্যাতন চালিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করার ঘটনা শুধু আইনশৃঙ্খলার অবনতি নয়, বরং সমগ্র সমাজের বিবেককে নাড়া দেওয়ার মতো একটি জঘন্য অপরাধ। কি বলবেন? আমি হাইলাকান্দির বার সংস্থার পক্ষ থেকে এটা অতি নিন্দনীয় এবং নিন্দা জানাচ্ছি, এবং যারা এই নৃশংস হত্যাকাণ্ড এবং বলাৎকারে জড়িত তাদের উপযুক্ত শাস্তি দেওয়াও এবং উপযুক্ত তদন্তের মাধ্যমে পুলিশ প্রশাসন নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে এবং দোষীদের সাব্যস্ত করতেছে বিভিন্ন পরীক্ষার মাধ্যম দিয়ে, এটা খুবই প্রশংসনীয়। আর দোষীদের শাস্তি বিধান অত্যন্ত দরকার, এবং আমাদের সমাজের অবস্থাটা এত হচ্ছে, এটা একটা মাইনর মেয়েরে এইভাবে নৃশংসভাবে বলাৎকার করিয়া তারপরে হত্যা করা, এটা তো সাংঘাতিক ঘটনা। হ্যাঁ, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া একান্ত আবশ্যক, এবং পুলিশ প্রশাসন তদন্ত করছে, আমরা সহযোগিতা করা একান্ত দরকার, এবং আমরা অপেক্ষা করছি। এবং আমাদের বার সংস্থার পক্ষ থেকে এইভাবে নৃশংস হত্যাকারীরা আমরা কোনো রিপ্রেজেন্ট করতে চাইতেছি না, কিন্তু স্টেটের তার ব্যবস্থা নেই। হ্যাঁ, দোষীরা তো আনরিপ্রেজেন্ট রাখতে পারে না, কিন্তু এটা তার আমরা বার্তা কি খবর, আমরা এইভাবে আসামির পক্ষে আমরা যাব না। হ্যাঁ, তারা রিপ্রেজেন্ট করাতে আমরা যাব না, অতি নিন্দনীয় ঘটনা, এবং যেটা লোক সমাজে আমরা এটা করতে পারতেছি না। হ্যাঁ, এবং অনেক আইন কানুন তো আছে, কিন্তু দোষীরা কেন এইরকম ঘটনা করে যাইতেছে, এবং প্রত্যেক পরিবারের আমার ছেলে মেয়ের গুলারে এইভাবে আমরা শিক্ষিত করে উঠে সচেতন করা অত্যন্ত দরকার, এবং আইন কানুন গুলা দেশে আছে যে এইগুলাও তারারে বুঝাই দেওয়া অত্যন্ত দরকার। প্রত্যেক নাগরিকের আমরা দরকার হয়ে দাঁড়াইছে। এই যে ঘটনা যেটা ঘটছে, মাইনররাও দেখা যায় এখন আসামির কাঠগড়ায় আইতেছে, পুলিশ তদন্ত করে নিরপেক্ষ তদন্ত বাইর করতেছে। এটা তো অত্যন্ত, কেন এইরকম এই মাইনর ছেলেরা এইভাবে নৃশংস হত্যাকাণ্ডে জড়িত হয়েছে, নিন্দার যে জন্য কোনো ভাষা পাইতেছি না। হ্যাঁ, এটার প্রকাশ করার জন্য আমি নিন্দা জানাইয়া ধন্যবাদ।
তাদের বক্তব্য, এই ধরনের অপরাধ কোনো সভ্য সমাজে কখনোই মেনে নেওয়া যায় না। তাই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে পুলিশের সক্রিয় ও নিরপেক্ষ ভূমিকার প্রশংসাও করেছে বার অ্যাসোসিয়েশন। তাদের আশা, তদন্ত সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পন্ন হবে এবং প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বার অ্যাসোসিয়েশন স্পষ্ট জানিয়েছে, এই নৃশংস অপরাধে জড়িত কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি তাদের কোনো ধরনের সহানুভূতি নেই। অপরাধীর রাজনৈতিক, সামাজিক বা অন্য কোনো পরিচয় বিবেচনা না করে আইনের সর্বোচ্চ প্রয়োগের দাবি জানানো হয়েছে। V2 BTN নিউজ, হাইলাকান্দি। দেখুন, এটা একটা টেকনিক্যাল বিষয়, যেহেতু বার সংস্থা এটা, সেই ব্যাপারে আমাদের সেটা দায়িত্ব যে আমরা দোষী বা নির্দোষ সেটা কোর্ট বিচার করবে। যারা আমাদের কাছে আসবে তাদের পক্ষ হয়ে আমাদের উকালতি করা। কিন্তু আমাদের যে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা বার অ্যাসোসিয়েশন সর্ব অবস্থায় সেটা নিন্দা জানায় এবং সেটার জন্য সেটা বার অ্যাসোসিয়েশন সর্বাবস্থায় চায় যে যাতে দোষীর সর্বাবস্থায় শাস্তি হয়। আর সেজন্য কালকে আমরা একটা মুভমেন্টও করেছিলাম, আমরা আলোচনা করেছি যে আমরা যতটুকু আমাদের মরাল সাপোর্ট আছে সেই সাপোর্টটা আমরা এই যে ঘটনা ঘটেছে সেটার প্রতি আমাদের থাকবে। আর অবশ্যই যে এই পরিবারের কি অবস্থা তার প্রতি আমাদের সমবেদনা থাকবে। অলয়ছড়া ও রাতাবাড়ির 2 ছাত্রীকে ধর্ষণ, হত্যাকাণ্ডে উত্তাল হাইলাকান্দি। AIDSO ও AIMSS এর বিক্ষোভ, ফাস্ট ট্র্যাক আদালতে বিচারের দাবি। হাইলাকান্দির কাটলিছড়ার অলয়ছড়া এক নাবালিকা এবং শ্রীভূমি জেলার রাতাবাড়িতে এক স্কুল ছাত্রীর ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং দ্রুত বিচারের দাবিতে মঙ্গলবার বিক্ষোভে শামিল হয় AIDSO ও AIMSS। হাইলাকান্দি শহরের মাটিজুড়ি পয়েন্টে AIDSO এবং AIMSS এর উদ্যোগে ছাত্রছাত্রী ও মহিলাদের নিয়ে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে অংশগ্রহণকারীরা অলয়ছড়া ও রাতাবাড়ির 2 স্কুল ছাত্রীর উপর সংগঠিত নৃশংস অপরাধীর তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি 2 মামলার বিচার ফাস্ট ট্র্যাক আদালতে সম্পন্ন করার দাবিও তোলা হয়। AIDSO হাইলাকান্দি জেলা ইনচার্জ সঞ্চিতা শুক্লা বলেন, ছাত্রীরা এবং সমগ্র নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে অবিলম্বে কঠোর ও স্থায়ী পদক্ষেপ নিতে হবে। তিনি জানেন, 2 ছাত্রীর পরিবার ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত এবং অপরাধীরা সর্বোচ্চ শাস্তি না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। AIMSS হাইলাকান্দি জেলা ইনচার্জ শম্পা দে বলেন, যুব সমাজকে অপরাধ প্রবণতা থেকে রক্ষা করতে মদ, মাদক এবং পর্নোগ্রাফির অবাধ বিস্তারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি। তার বক্তব্য, এ ধরনের নৃশংস ঘটনা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। অলয়ছড়ার ঘটনা প্রমাণ করেছে অনেক ক্ষেত্রে মেয়েরা নিজেদের ঘরেও নিরাপদ নয়। তাই যেই ধরনের অপরাধের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে একযোগে প্রতিবাদে শামিল হওয়ার আহ্বান জানান তিনি। এই বিক্ষোভ কর্মসূচিতে সোমা পাল, চম্পা সরকার, অপর্ণা সরকার, সুহা মজুমদার, আলপনা সরকার, আরোহী মজুমদার সহ সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন। BTN নিউজ, শিলচর। ক্রমবর্ধমান দর্শন হচ্ছে কিনা জবাব চাই, জবাব দাও। ক্রমবর্ধমান দর্শন, গণদর্শনের বিরুদ্ধে দিকে দিকে আন্দোলন করে তুলুন। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই যে 2-3 দিনের মধ্যে ঘন ঘন গণদর্শন শিকার হচ্ছে মেয়েরা। এই কাটলিচড়ার অলয়ছড়া গ্রামে যে নারকীয় ঘটনা ঘটেছে, আপনারা পত্রপত্রিকার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়েছেন। বন্ধুগণ, আমরা ছাত্র সংগঠন DSO এবং মহিলা সংগঠন AIMSS এর যৌথ উদ্যোগে বরাক উপত্যকায় নয়, সারা আসামে আমরা আন্দোলন করছি এবং প্রতিবাদ সাব্যস্ত করছি এই ঘটনার বিরুদ্ধে। শুধু সেই যে কাটলিছড়া অলয়ছড়া নয়, ইতিমধ্যে রাতাবাড়িতেও একটি মেয়েকে ধর্ষণ করে হত্যা করেছে। এই যে ধর্ষণ করে হত্যা করেছে, আমার পাশের বাড়ির মেয়েটাকে হত্যা করছে, ধর্ষণ করছে, এটা নয়। আগামীতে আমার ঘরের মেয়েটাকেও গণধর্ষিত হতে পারে। বন্ধুগণ, আমরা দেখতে পাচ্ছি শিশুদের নিরাপত্তা নেই, ছাত্রীরা নিরাপত্তা নেই, নারীদের নিরাপত্তা নেই। যে সরকার যখনই সরকারে দিয়েছে, যখনই ওরা সরকার গঠন করেছে, যে সরকারি থাকুক না কেন, নারীদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তার কথা বলেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ ব্যর্থ। আমরা দেখতে পাই এই যে ছেলেগুলো
ওদের ঘরের লোক তো ওদেরকে এই শিক্ষা দেয়নি, বলেনি যে সুরের জাদুকর কিশোর কুমারকে শ্রদ্ধার্ঘ্য। ৯৭তম জন্মবার্ষিকীতে স্মৃতিভারাক্রান্ত শিলচর। কণ্ঠ থেমে গেছে বহু বছর আগে, কিন্তু তার গান আজও কোটি মানুষের হৃদয়ে বেঁচে আছে। প্রেম, বিরহ, হাসি, আনন্দ কিংবা জীবনের গভীরতম অনুভূতি সবকিছুরই যেন এক অনন্য সুরকার ছিলেন তিনি। ভারতীয় সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী কিশোর কুমারের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে শিলচরে আবেগঘন পরিবেশে তাকে স্মরণ করল কিশোর কুমার ফ্যান্স ক্লাব। শহরের সার্কিট হাউস প্রাঙ্গণে স্থাপিত প্রয়াত শিল্পীর আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান। নীরব প্রার্থনা ও গভীর শ্রদ্ধায় উপস্থিত সদস্যরা স্মরণ করেন সেই শিল্পীকে, যার কণ্ঠ আজও প্রজন্মের পর প্রজন্মকে মোহিত করে চলেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সাংবাদিক তৈমুর রাজা চৌধুরী, শিলচর পৌরসভার প্রাক্তন পৌরপতি তমাল বণিক, জেলা বিজেপির প্রাক্তন সভাপতি উদয় শঙ্কর গোস্বামী, ক্রীড়া সংগঠক বাবুল হোর, সাংস্কৃতিক কর্মী ভাস্কর দাস, সুজিত দাস, সুজন দত্ত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, কিশোর কুমার শুধু একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন এক অনন্য অনুভূতির নাম। তার সুরেলা কণ্ঠ, অসাধারণ অভিনয় ও সৃজনশীল প্রতিভা ভারতীয় চলচ্চিত্র ও সঙ্গীতকে সমৃদ্ধ করেছে। সময়ের সীমানা পেরিয়ে আজও তার গান সমানভাবে অনুরণিত হয় প্রতিটি প্রজন্মের হৃদয়ে। এই দিনে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ভারতবর্ষ তথা বিশ্বের কিংবদন্তি শিল্পী কিশোর কুমার ভট্টাচার্যের প্রতি আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে, ভারতবর্ষের মুনি ঋষিদের তো অভাব নেই, তো প্রত্যেককে জিয়ে রাখতে হলে, প্রত্যেককে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে গেলে আমাদের সবচাইতে যেটা বড় জিনিস দরকার, যে আমাদের বরাক উপত্যকা শুধু নয়, আসাম বা ভারতবর্ষের প্রত্যেক জায়গায় তাদের প্রতিকৃতি স্ট্যাচু নির্মাণ করে সেই জায়গায় বসানো, যে জায়গায় আমাদের নানাবিধি চর্চা হয়ে থাকে। যখন এই কিশোর কুমার যখন এই স্ট্যাচুর কথা এই সংস্থার প্রাণপুরুষ ফুলুদা, আমরা ফুলুদা নামেই ওনাকে ডাকি। অনুষ্ঠান জুড়ে যেন একটাই অনুভূতি বারবার ফিরে এসেছে, শিল্পীর মৃত্যু হয় কিন্তু শিল্প কখনো মরে না। তাই জন্মদিনে ফুলে ফুলে নয়, হৃদয়ের গভীর শ্রদ্ধায় শিলচর আবারও স্মরণ করল সুরের সেই অমর জাদুকর কিশোর কুমারকে। দাস মহাত্ম, এই যে আমরা এখানে একত্রিত হয়েছি কিশোর কুমারের জন্মদিনে, এই জন্মদিনটা মানে একজন এত মহান ব্যক্তিত্বের জন্মদিন, যেটা ভারতীয় সঙ্গীতের একজন কর্ণধারী বলা যায়, যাকে ইনবোর্ন, যার মধ্যে মানে গানের প্রতিভা ছিল, সেই যে মানে কিশোর কুমারের প্রতিকৃতিতে এইখানে যে মাল্যদান আজকে করা হয়েছে, এইখানে আছেন আমাদের এই সংস্থা। BTN নিউজ, শিলচর। শিলচরে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য, ৮৫ গ্রাম হেরোইন উদ্ধার, ২ মহিলা সহ গ্রেফতার ৩। মাদক পাচারের বিরুদ্ধে চলমান অভিযানে ফের বড় সাফল্য পেল শিলচর পুলিশ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শহরের তারাপুর রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৫ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। ঘটনায় ২ মহিলা ও ১ পুরুষকে আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তারাপুর রেলওয়ে স্টেশন এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বহন করছে, এমন তথ্যের ভিত্তিতে শানিমন্দির রোডের নিউ কলোনি এলাকায় রেলওয়ে ডিপোর নিকটে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আটক করা হয় সুরিয়া খাতুন ২৫, আনোয়ারা খাতুন ৫৫ এবং তাইজুল ইসলাম ৪২। তল্লাশির সময় ২ মহিলার দেহে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭টি সাবানের বাক্সে ভরা সন্দেহভাজন হেরোইন উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকের মোট ওজন প্রায় ৮৫ গ্রাম। পুলিশের দাবি, স্বাধীন সাক্ষীদের উপস্থিতিতে এবং NDPS আইনের সমস্ত নির্ধারিত আইনি প্রক্রিয়া মেনেই তল্লাশি ও জব্দকরণ অভিযান পরিচালনা করা হয়েছে। পরে উদ্ধার হওয়া সন্দেহভাজন হেরোইন আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়। আটক ৩ অভিযুক্তকে জব্দকৃত মাদকসহ শিলচর সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS আইনি মামলা রুজু করে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের সন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। সুরজিৎ চক্রবর্তী, BTN নিউজ, শিলচর। স্বনির্ভর গোষ্ঠীর নামে অর্থ তছরূপের অভিযোগ, ঋণ গ্রহণ ও সরকারি সহায়তা বন্টনে
অনিয়মের তদন্ত দাবি। দরিদ্র ও প্রান্তিক মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে গড়ে উঠেছিল মহিলা স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ। কিন্তু সেই গোষ্ঠীর নামেই অর্থ লেনদেন, ঋণ গ্রহণ এবং সরকারি আর্থিক সহায়তা বন্টনে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে কাছাড় জেলার বড়খলায়। ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে এবার জ্যেষ্ঠ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এক এসএইচজির সম্পাদিকা। মঙ্গলবার কাছাড় জেলার বড়খলা উন্নয়ন খণ্ডের অধীনস্থ নাইট অ্যাঙ্গেল সেলফ হেল্প গ্রুপের সম্পাদিকা সালেহা খানম জ্যেষ্ঠ পুলিশ সুপারের কাছে একটি বিস্তারিত লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগে বলা হয়েছে, গ্রুপের সদস্যদের অজান্তেই অসম গ্রামীণ বিকাশ ব্যাংকের বড়যাত্রাপুর শাখা থেকে একটি চেকের মাধ্যমে ৩৩,০০০ টাকা উত্তোলন করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, এই অর্থ উত্তোলনের ক্ষেত্রে সদস্যদের কোনো অনুমতি বা সম্মতি নেওয়া হয়নি, এমনকি তারা কখনো ওই চেক ইস্যুও করেননি। অভিযোগে আরও দাবি করা হয়েছে, গ্রুপের সদস্যদের অজান্তেই এসএইচজি এর নামে ব্যাংক থেকে ঋণ নেওয়া হয়েছে, অথচ ঋণের আবেদন, সম্মতিপত্র কিংবা অন্যান্য গুরুত্বপূর্ণ নথিতে সদস্যদের কোনো স্বাক্ষর নেই। ফলে কিভাবে ঋণ অনুমোদিত হলো তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। এছাড়াও মুখ্যমন্ত্রী মহিলা উদ্যোগিতা অভিযানের আওতায় দেওয়া ১০,০০০ টাকার সরকারি আর্থিক সহায়তা এমন কিছু মহিলার নামে প্রদান করা হয়েছে যারা ওই স্বনির্ভর গোষ্ঠীর প্রকৃত সদস্য নন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, বিষয়টি নিয়ে ২০২৪ সালের জানুয়ারিতেই অসম গ্রামীণ বিকাশ ব্যাংক এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। গ্রুপের সদস্যদের প্রশ্ন, তাদের অজান্তে কিভাবে ব্যাংক থেকে টাকা তোলা হলো, কার অনুমতিতে ঋণ মঞ্জুর হলো এবং সরকারি সুবিধা অন্যদের হাতে পৌঁছলো কিভাবে। এর সঙ্গে কারা জড়িত তা খুঁজে বের করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তারা। বিটিএন নিউজ, শিলচর। ঘটনাটা হয়েছে বিগত আমাদের নাইটিঙ্গেল একটা এসিজি আছে, উনি হইল আমার মিসেস, তাই হল এসিজির প্রেসিডেন্ট। তো 19 ডিসেম্বর 2019 আমরা এটা তারা গঠন করছেন। গঠন করার পরে আদান প্রদানের লেনদেনের হঠাৎ একদিন দেখা যায় কি তার অ্যাকাউন্ট থেকে 33,000 টাকা খেয়ে উঠাইয়া নিচে গিয়া। তখন 33,000 টাকা উঠাইয়া নিচে গিয়া তখন তদন্ত করা শুরু হইলো, ব্যাংকে যাওয়া হইলো, ব্যাংকে আমরা লেটার দিছি। ব্যাংকে তখন 1 বছর পরে এটা রিপ্লাই দেয় আমরা এটা কিয়া নিয়ে। এরপরে এর মধ্যে আমরা কমসে কম 4-5 দিন গেছি ব্যাংক, কিন্তু ব্যাংকে আমরা কোনো সায় দিছে না। পরে যেদিন এনজিও একটা লিয়া গেছি তখন ব্যাংকে সায় দিছে, সায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা তারা রিপোর্ট বাইর করে দেখাইছে। এটা কপি হইলো ব্যাংকের, যেটা আমরা কপি দিছিলাম 1 বছর পরে তারা আমরা রিপ্লাই দিছে আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বড়যাত্রাপুর। বর্তমানে আমরা যখন আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক বড়যাত্রাপুর থেকে আমরা ডিটেলসটা পাইছি, পাওয়ার পরে আমরা জীবিকা সখী যারা এসএসজির এই জীবিকা সখীর সঙ্গে কথা করছি, কথা করার পরে দেখা যায় কি তা সমস্ত গোটালা এর আগে যে এসএসজি সিএলএফ আসিলা সভানেত্রী শ্রীমতী নীলুফার ইয়াসমিন বড়ভাইয়া, তার স্বামীর নাম হইল সজিবুদ্দিন বড়ভাইয়া। এই টাকাটা যে টাকা 33,000 টাকা উঠানি হয়েছে এটা সজিবুদ্দিন লস্কর নামে উঠানি হয়েছে। এটা তারা চিটিং করিয়া বড়ভাইয়ার টাইটেলটা বদলাইয়া লস্কর টাইটেল দিয়া তারা চেকের মাধ্যমে টাকাটা উঠাইছেন। যখন আগে আমরা যা আসিল তখন তারা কোনো চেক আসিল না, চেকটা নতুন ইস্যু করিয়া তারা চেকের মাধ্যমে টাকাটা উঠাইয়া নিয়ে গেছে। এরপরে যখন এটা আমরা সমস্ত ডিটেলস পাইছি, পাইয়া থানার সঙ্গে কথাবার্তা করছি, দেখি থানাও তো তার সঙ্গে মিল। এরপরে আজকে আইছি আমরা এসপি স্যারের ওইখানে আইয়া আমরা একটা মেমোরেন্ডাম সাবমিট করছি, একটা কমপ্লেন কপি। এই কমপ্লেন কপিটা এখন এসপি স্যারে কইছেন ইমিডিয়েট বড়খলা থানারে রেফার করবো, এখানেও কেস রেজিস্টার হইব, তারপরে প্রসেসিংটা হইব। আমি খাস করি এসপি স্যারের কাছে খুবই ধন্যবাদ যে তাই এতটুকু রেসপন্স আমরা ইমিডিয়েট দিছেন বা ইমিডিয়েট তাই এটা কল করিয়া ফাটাইয়া দিছেন, এটার লাগে অসংখ্য ধন্যবাদ। এবং মানে আমি আশা, আমার নাম তৈবুর রহমান মজুমদার, আমার মিসেস হইলা সালেহা খানম মজুমদার, তাই এই এসএসজির প্রেসিডেন্ট। বাসা হলো আমরা মাসিমপুর, ওয়ার্ড নম্বর 16, তুপখানা, মাসিমপুর। শ্রীভূমির কানিশাইল রেলগেট পার হতেই ভাঙা রাস্তার মরণ ফাঁদ, জনক্ষোভ চরমে। শ্রীভূমির কানিশাইল রেলগেট পার হয়ে পাথারকান্দিগামী প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে চরম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে। সরজমিনে দেখা গেছে সুবিশাল এই সড়কের বিভিন্ন অংশ বড় বড় গর্তে ভরে গেছে এবং জল জমে প্রায় ছোটখাটো পুকুরের আকার ধারণ করেছে। বড় বড় খাদ ও জল জমার কারণে নিত্যদিন যানবাহন চলাচলে চরম ব্যাঘাত ঘটছে এবং সাধারণ মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে। বারবার মেরামতের আশ্বাস দেওয়া হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ পথচারী ও স্থানীয় বাসিন্দারা। অতি দ্রুত সড়কটি মেরামতের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন ক্ষুব্ধ এলাকাবাসী। বিটিএন নিউজ। ডেফলিপার গ্রামের সড়কের বেহাল দশা, 22 লক্ষ টাকার কাজ নিয়ে ক্ষোভ।
সোনাই বিধানসভার দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ডে ডেফলিপার গ্রামের পূর্ত বিভাগের সড়কের বেহাল অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বিকেলে সংবাদ মাধ্যমের সামনে রাস্তার বড় বড় গর্ত ও কাদায় ভরা দুর্দশার চিত্র তুলে ধরে দ্রুত সংস্কারের দাবি জানান তারা। স্থানীয়দের অভিযোগ, প্রায় 1 কিলোমিটার সড়ক চলাচলের উপযোগী করে তুলতে পূর্ত বিভাগের পক্ষ থেকে প্রায় 22 লক্ষ টাকা বরাদ্দ করা হয়, কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদার কাজ শুরু করে রাস্তা খুঁড়ে রেখে দিলেও দীর্ঘদিন ধরে তা সংস্কার না করায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। বাসিন্দাদের দাবি, বারবার ঠিকাদার বিপ্লব শর্মার সঙ্গে যোগাযোগ করা হলেও সমস্যার কোনো সমাধান হয়নি। তাদের হুঁশিয়ারি, 1 সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কার করে যান চলাচলের উপযোগী করা না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এদিন স্থানীয় বাসিন্দা দেবাশিস সিনহা, মণিধন সিংহ, ব্রজকিশোর সিংহ সহ অন্যান্যরা বলেন, স্বাধীনতার 75 বছর পেরিয়েও এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়নি। তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবিতে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। বিটিএন নিউজ সোনাই। আমার নাম মণিধন সিং। আমি মানে এই ওয়ার্ডর দক্ষিণ মোহনপুর জিপির ওয়ার্ড নাম্বার 1 একটা প্রতিনিধি, মেম্বার প্রতিনিধি, ওয়ার্ড মেম্বার প্রতিনিধি। এই মানে রাস্তা যে আইছে মানে একটা স্কিম লইয়া সুতমুত স্কিম, আমরা কত বছর থেকে এই রাস্তা এরকম অবস্থাটা আছে। আমরা প্রেয়ার করিয়া মানে একটা রাস্তা মানে 800 মিটার আইছে এই রাস্তাত। এখন বর্তমানে দেখো আমরা চলাচল কন্ট্রাক্টর সাহেব মানে বিপ্লব শর্মা হে মানে রাস্তাটা খুঁড়িছে একদিন, 1 সপ্তাহ মতো হয়ে গেছে খুঁড়িয়া, মানে রাস্তাটা একদম মানে পাক লাগাই থইছে। আমরা কতবার তারে কইছে মানে রাস্তা এগুলো কিরকম মানে চলাচল একটু মানে দেখিয়া ব্যবস্থা করিয়া স্যানিটাইজেশন একটু মানে চলাচল বর্তমানে চলাচল লাগে, কিছু মানে ইয়ে করে না। মানে খালি কথা দে কিন্তু আয় না, নিজেও আয়াও দেখে না। এখন দেখো কত ডেলিভারি কত স্কুলের ছাত্র, এখন স্কুল খোলা হয়েছে, এখন ছাত্র যাইতে পারে না। এই প্রবলেম সমস্যা লইয়া আমরা খুব মানে দুঃখিত তার কাছে। এখন এই জোড়াগুলি রাস্তা যে আমরা দক্ষিণ মোহনপুর জিপির মধ্যে এইরকম রাস্তা আর কোনো ওয়াটো এরকম রাস্তা নাই। আমিও আমরা জিপির মানে প্রেসিডেন্টের কাছে বারবার আমি অনুরোধ করছি, তবে আমার মানে এখন তো সিজন একটু মানে খারাপ, গতিকে মানে রাস্তাটা এরকম অবস্থাটা আছে। তবুও মানে আমরা কন্ট্রাক্টর সাহেব একটু মানে পাথর সুতর কিছু মানে দিলে তো আমরা মানে আওয়া যাওয়ার কিছু মানে কষ্ট হয়তো। আপনাদের কাছে মিডিয়ার কাছে আমি কোনোদিনও কথা কইছি, তবু আজকে দুই একটা আমি কথা বলবো না। দেখেন এই যে এই সেঞ্চুরিতে মানে এইরকম রাস্তা অল ইন্ডিয়ার ভিতরে কোনো জায়গাতেও নাই। বর্তমানে এই যে আমাদের এই ঝরাগুল নবদ্বীপগ্রাম পার্ট 1 এবং দক্ষিণ মোহনপুর তৃতীয় খণ্ড ঝরাগুল এই রাস্তাটা আপনারা দেখেন কি অবস্থাতে আছে। ওইদিকেও আছে, আরো আছে। এখানে শুধু এইটাই না, আরো এই ব্লক করে পড়ে আরো সামনে গেলে আরো ওইরকম জাস্ট সেম এজ ইট ইজ ওইরকমইও আছে। এইটা মানে মিডিয়ার কাছে আপনাদের কাছে আমার একটা বিনম্র অনুরোধ করে এটা মানে একটু ফোকাস করে দিলে মানে আপনার আমরা অতি সত্য তাড়াতাড়ি এই রাস্তাটা আমরা সম্পূর্ণ কাজটা করে দিয়ে দিই। এই রাস্তা দিয়ে কত মানুষ আওয়া যাওয়া করেন ডেইলি? এখানে ডেইলি এটা স্কুল ছাত্রছাত্রী আর এবং স্কুলের গাড়ি, এইগুলা কি অবস্থাতে এখন চলতেছি। আর হঠাৎ যদি বেমার সেমার যদি হয়ে যায় কি অবস্থায় হয়ে যাবো, একদম এই আগে আদিম যুগের মানে যেরকম আমরা যে বাড়ে যে লইয়া যাই যে ওই রকম নেওয়া লাগবে এই রাস্তার অবস্থাটা। মোটামুটি ডেভেলপার থেকে আওয়ার মানুষ এইগুলো তো এই রাস্তায় আওয়া যাওয়া করে। ডেভেলপার থেকে লইয়া আদিকাল বাজারে একটু আগে আইয়া এইগুলা সব ওইদিকে আওয়া যাওয়া করে। আজকেও তো আইসি এই যেন কটকদার বাবুয়ে যেন এইটা খনন করিয়া দিয়া আর ফিরিয়া কোনো সওয়ার নাই কোনো নাই, আজকে 10 দিন হইয়া আসছে। ও ইয়তা আর কি আমরা দুঃখিত। একবারটা যে খুশ নেওয়া নেওয়ি করলে তো ভালো, এই তো আজ পর্যন্ত আওয়ার নাই, কোনো নাই, এরকম তো উচিত না। আছে আরো আমাদের ডিপার্টমেন্টে মানে এই কাজটা যদি না করে তাহলে আমরা মানে দ্বিতীয় পদক্ষেপ আমরা নিতে মানে প্রস্তুত যুবক সমাজ লইয়া আমাদের গ্রামের গণতান্ত্রিক পদ্ধতি। শিলচরে চুরি যাওয়া 2 মোটরসাইকেলের উদ্ধার। শিলচর দরগা মসজিদ এলাকা এবং সদরঘাট থেকে চুরি হওয়া 2টি মোটরসাইকেল উদ্ধার করেছে সদর থানার পুলিশ। চুরির অভিযোগ দায়েরের পর সিনিয়র পুলিশ সুপারের নির্দেশে সদর থানার ওসিও পুলিশ দল অভিযান চালিয়ে মোটরসাইকেল 2টি উদ্ধার করতে সক্ষম হয়। পরে বৈধ নথিপত্র যাচাই করে উদ্ধার হওয়া মোটরসাইকেল 2টি মালিকদের হাতে তুলে দেয় পুলিশ। মোটরসাইকেল ফিরে পেয়ে মালিকরা সিনিয়র পুলিশ সুপার, সদর থানার পুলিশ ও তদন্তকারী দলকে আন্তরিক ধন্যবাদ জানান। বিটিএন নিউজ, শিলচর। বাইকটা তো গত জুলাই মাসের 6 তারিখ শিলচর উকিল লাইব্রেরি এখান থেকে আমার চুরি হয়েছিল।
বাইকটা খুঁজতে খুঁজতে না হইয়া আমি শিলচর সদর থানায় একটা এফআইআর করছিলাম। এই এফআইআর ভিত্তিতে শিলচরের সদর থানার প্রশাসনে খুব জোরদার তল্লাশি চালাই আমার বাইকটা বার করিয়ে দিয়েছেন। এর লাগি আমি শিলচর সদর থানার প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আপনার নাম কি? আমার নাম মজবুল খালেক বড়ভুইয়া, চট্টগ্রাম বাসা আমার। বাইকটা হইল সুপার স্প্লেন্ডার বাইক, যার নম্বর হইল S111070। 20 দিন বাইকটা শুরু হয়েছে, গ্ল্যামারটা চুরিটা হয়েছে দরগা মসজিদের উল্টা দিকে একটা মিষ্টি দোকানের শিবন সুইটের দিকে শুরু হয়েছে। আর বিগত 7 দিন হয়েছে, 7 দিনের মধ্যে পাওয়া গেছে। তারা জানাইছে অসংখ্য ধন্যবাদ আসাম পুলিশের জন্য, স্যার ওসি পুলিশের তারা তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাই আমি এটা আশা করছি না, তারা পাইয়া দিছেন, এদেরকে অসংখ্য ধন্যবাদ। ওসপি দারোগা তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কল করিয়া তারা জানাইছে রবিবারে, এরপরের দিন আমি আইয়া তাদের সঙ্গে যোগাযোগ করছি। এরপরে তারা হয়েছে ইনভেস্টিগেশন ভেরিফিকেশন করিয়া তারা দিব বাইকটা আমার কাছ থেকে। আজকে তারা ইনভেস্টিগেশন সব মতো ফুলফিল করিয়া আজকে আমার কাছে সমঝাই দেয়। অসংখ্য খুশি আর হ্যাপি, খুশি। তারা অসংখ্য ধন্যবাদ। দেখে নিচ্ছে আজকের বিশেষ বিশেষ খবর আরও একবার। বন্যা মোকাবিলায় মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা অখিল গগৈয়ের, বললেন হিমন্ত এক্সপার্ট মানুষ। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে ডিব্রুগড়ে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা। 5 আগস্ট থেকে শুরু ভাঙার কাজ, 4 লেনে উন্নতি হচ্ছে মেহেরপুর মেডিকেল রোড। নোয়াগাঁওয়ের সিআরপিএফ ক্যাম্পে রক্তাক্ত কাণ্ড, 2 সহকর্মীকে গুলি করে হত্যা, পরে আত্মঘাতী এএসআই। সম্পত্তির লোভে জন্মদাত্রী মাকে কুপিয়ে খুন, কালাইনের ভাটগ্রামে হৃদয় বিদারক ঘটনা, স্তব্ধ গোটা এলাকা। আজকের মতো বিটিএন নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।